প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা আমাদের পুজো মণ্ডপের সামনে একটি আলপনা তৈরি করেছিলাম। আমাদের পাড়ার সকল ক্ষুদে সদস্যরা মিলে এই আলপনা তৈরি করে থাকলেও এই আলপনা আকারে ও সৌন্দর্যে কোনোটাতেই মোটেও ছোট হয় না। আমরা প্রায় 7 বছর ধরে এই আলপনার আয়োজন করে চলেছি প্রত্যেক বছর দীপাবলির দিন। প্রতি বছরই আমরা বিভিন্ন রঙের রঙ্গোলি দিয়ে আর প্রদীপ দিয়ে এই আলপনাটা করে থাকলেও এই বছর আমরা ভেবেছিলাম কিছু ইনোভেটিভ আইডিয়া কাজে লাগিয়ে এই আলপনাটি তৈরি করব। এর জন্য আমরা ইউজ করেছিলাম পার্মানেন্ট রং, যেটা সাধারণত ঘর রং করার জন্য ব্যবহার হয়ে থাকে। আলপনাটি তৈরি হওয়ার পর 300টি প্রদীপ দিয়েও আমরা এই আলপনাটিকে সাজিয়েছিলাম। এই আলপনাটি তৈরি করার সময় আমরা অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, কারণ রং সহজে সেই রাস্তায় বসছিল না আর বারবার যানবাহনের জন্য আমাদের কাজে অনেক বাধা পড়ছিল আর ধুলোর জন্য কাজে বাধা আসছিল। 7 ঘন্টারও বেশি সময় লেগেছিল আমাদের এই আলপনাটি শেষ করতে। এখানেই সমস্যা শেষ নয়, যখন আলপনাটি শেষ করে প্রদীপ দিয়ে সাজানো শেষ হয়েছিল তখনই বৃষ্টি শুরু হয়ে যায়। আমরা তো ভেবেই নিয়েছিলাম আমাদের সকল পরিশ্রম মাটি হয়ে যাবে, কিন্তু তা হয়নি। বৃষ্টি থেমে যাওয়ায় আমাদের আলপনাটি বেঁচে যায়। আচ্ছা, তোমরা যদি আমায় এখানে চিনতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, সাবস্ক্রাইব ফর মোর।